হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে শেয়ার করব মানকচুর রেসিপি। তো প্রথমে এগুলো ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে নিয়ে নিতে হবে। তারপর এগুলো ভালো করে পেস্ট করে নেব। তো দেখো কচুগুলো কি সুন্দর মিহি করে পেস্ট করে নিলাম। এবার রান্না শুরুর আগে সব উপকরণগুলো আগে রেডি করে নেব। তো দেখো এখানে রয়েছে গরম মশলা, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ কুচি, চিংড়ি শুটকি, কাঁকড়া আর শুকনো মরিচ। এবার কড়াই গরম হলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তারপর এতে 5 ফোড়ন, এলাচ, দারচিনি, তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে নেব। এবার পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মানকচুগুলো। কিছুক্ষণ নাড়তে হবে যেন সব উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। তারপর এতে দিয়ে দিব একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। তারপর এতে দিয়ে দেব কিছু মিক্স ডাল। ডালগুলোকে রান্নার আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যেটা বলতে ভুলে গেছি। তো ডালগুলো দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর বাকি যে উপকরণগুলো রয়ে গেছে ওগুলো দিয়ে দেব। এখানে রয়েছে গরম মশলা, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি। তো উপকরণগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। অনেকক্ষণ নাড়ার পর এগুলো দেখো কিছুটা শুকিয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আগেই চিংড়ি শুটকিগুলো ভেজে দিয়ে দিয়েছিলাম, এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে। এবার কিছুটা পরিমাণ চিংড়ি শুটকি ও শুকনো মরিচ একসাথে ভেজে পাটায় বেটে নেব। নামানোর আগে এগুলোও দিয়ে নেব। তো দেখো কি সুন্দর রেডি হয়ে গেল মানকচুর রেসিপি।